আরে সালাউদ্দিন কাদের চৌধুরী রে 300টা এমপি একদিকে খাড়াইলে এক সালাউদ্দিন চৌধুরী রে বাঘের মতো লাগে রে। আমার প্রিয় নেতারে ফাঁসি দি গেন্ডিটা কাটিয়ে লেছে, হাতের রকটি কাটিয়ে লেছে, ফায়ের রক কাটিয়ে লাই কুফরি আইন। আজ পর্যন্ত একটা মন্ত্রী এই বিলটা উত্থাপন করলো না। এই মুসলা কুফরি, আল্লাহ রসুলের সরাসরি নিষেধ। যুদ্ধনীতি আল্লাহ রসুল প্রেজেন্ট করে দিছে। আল্লাহু আকবার। কলিজার টুকরা ইলিয়াস আলী রে মেরে ফেললো। বিচার নাই, তুই নির্বাচন খেলাও। 16 বছর তুমি কিতা করছো? 16 বছর প্রিয় নেত্রীকে তুমি মুক্ত করতে পারো নাই। মুক্ত যেহেতু ছাত্ররা করছে, ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন। এর আগে নির্বাচন হবে না। আগে আমার 70 লক্ষ স্টুডেন্ট, আগে আমার 70 লক্ষ মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটির ছাত্রদেরকে চাকরি এবং বিয়ে শাদীর ব্যবস্থা করো, তারপর নির্বাচন। নির্বাচন গেম বহুত খেলা দেখছি, আর খেলতে আমরা রাজি না। মাথাটা লল্লরার এই সময় হাতে রুডাতে যাচ্ছে। আজ ইবলিস তো তারে প্রতারণা করে ইমানটা লই যা। সে কেমনে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ব? লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে তো আপনি ইমান হারা। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ মরিবার আগে, এবার এই মৃত্যুর কয়েক মিনিট আগে কলমা পড়া শুরু করছি। মাথার এমনি দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, চোখটা নিয়ে এভাবে পড়ে এই ফাঁকে তার দম চলে গেল। আমি ছিলাম না, আমার ওয়াইফে বললো আর কি। তাইলে এখন যে জিনিসটা আমি বুঝাইতে পারছি, আপনি এখন থেকে আল্লাহরে ফোন দিবেন, বারেলাহি এ যা নামাজ রোজা করলাম লাভ নাই, আল্লাহ ফোন ব্যাক করবে তো লাভ নাই। কিতে হয়েছে? আফসারি যে ওয়াজ আজ কই দিছে শেষ তো ভাই, শেষ তো কি হয়েছে? তাই হে সময় ইমান কেন রাইও আল্লাহ কত ডর আজকা আয় তোরে মনে করে দিও। সুবহানাল্লাহ কয় না? তাইলে তলে তলে সমঝোতা কার সাথে? আল্লাহ আপনি আমাকে মনে করে দিবেন ইমান। আল্লাহ আপনি আমাকে কলমা মনে করাই না দিলে আমি বরবাদ। আল্লাহ আপনি আমাদেরকে ইমানের সহিত কবুল করো। ইমান হারা যে সর্বহারা সে রে মেন হচ্ছে কি ইমান। আর এই ইমান না হারাইবার মেডিসিন আছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। এভাবে আর কি আয়াত। আল্লাহ ইবলিস যে সমস্ত কিছু আমার কাছে মুমূর্ষু অবস্থায় হাজির করবে, এগুলা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আপনি আমাকে এগুলো উপস্থিত করা থেকে বাঁচাই দিয়েন। আল্লাহ জাল্লা শানু ক বান্দা তোর কোনো ভয় নাই, আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাইয়া দেব। এই ইমান সেভ করতে হবে। তুরস্কের ভূমিকম্পে আপনারা দেখছেন ছোট্ট ফোলা অজ্ঞা দেওয়াল চাপা পড়ছেনি? টিকটক ভিডিও দেখবেন আপনারা, আমি দেখছি এটাতে। ফলা কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বাও আব্বা আরো ধরেন না, কলজের মধ্যে তো দেওয়াল পড়ে গেছে। আব্বা কইতে আছে উতরে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। ফুলগাজী ফায়ার স্টেশন থেকে ফাইটারেরা আইতে 4-6 ঘন্টা সময় লাগবে আজকে ব্যাটার লই। আর ভূমিকম্প যদি হেতাকে বিল্ডিং হড়ে হেতারা তো মরে গেছে। আর আব্বা হয় তোর আচ্ছা বিদুরি টান দিলে তোর কল্লা শ্রেণী যাইব। আব্বা রে তুই আব্বা আব্বা কইছা হুত তুই আল্লাহ আল্লাহ কর। তুই আল্লাহ আল্লাহ কই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা, তাইলে তোর সাথে আমরা একসাথে জান্নাতে থাকবো। নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলাকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। কমুয়াতে যেদিন মারা যাইতেন লাগবে, বা আপনার আব্বা মারা যার, মা মারা যার, মারে কইবেন মা গো, মা আপনার তো শেষ সময়, মা আপনি বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী রে হেতিরে কইবেন আইসিইউতে হান্দাই, বড় হান্দাই কইবেন ডার্লিং কত প্রেম তোমারে করে বিয়ে করছি, না ভুল হয়েছে, কত বিয়া তোমারে করেই প্রেম করছি, ঠিক কি না? এন কত ওয়াহেদের অর্থে আসবে, জমা অর্থে আসবে না। ডার্লিং তুমি তো শেষ সময়, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে মেয়েরা আব্বা আম্মাকে শিখিয়ে দিবা, আব্বা হো কন না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছে শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা,
এই সময় শুধু তলকিন দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়বা, সূরা ইখলাস পড়ি তারা দম দিবা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। আর আগে কমুয়াতে মানুষের মরতে লাগলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আইসিইউতে হান্দা করা ইয়েন্দি লতা হিয়েন্দি লতা, চোখের ভিতর লতা ইয়েন্দি লতা হিয়েন্দি লতা, গালের ভিতর লতা, মুনাজাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। আমি আর বরে কইছি আরে এসব আইসিইউতে নিও আর বা গরম হতে রায় মারিও, আর দরকার নাই আইসিইউ এমনি কত লতা, ঠিক রে। আর কিছু মহিলাল্লাই অনেক মানুষ ইমান হারা হয়ে যায়। রেজাল করিম ভাই আসমেন তুই আইসে, ওনার বড় বোন, ওনার ছোট বোন আর কি আইসে, বাইরে তোর বিদেশটাই থাক, ও তোর বউ হেতি সুন্দরী আয় তো দেন গে, ওই মা সা কিতে হয়ে রয়েছে, আহা ভাই গাড়ি বিদায় কর, আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা সাইতেন স্পেনে তু আইসে লো ভাই উত্তর ঘর ও মা কাতলা মাছের মতো দভারো ভাই, এরকম সিটিং মা বোন আমাদের কমুয়া নাই রে। কিল্লে বদনামি করস তোর মা, তোর বোন, তোর ভাবি, তোর মাইয়া, নিজের কো ফ্যামিলিলে বদনামি করছে, কইস বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। ওয়াজান খেয়াল করছেন, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, এখন থেকে এই আমলটা করবে। মেন হচ্ছে আপনার কি লা ইলাহা ইল্লাল্লাহ। আয় হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করো। আজকে রেজাউল ভাই এত বালা খানা খাইতে খাইতে আর কল্পনা আছে, আল্লাহ কিল্লে এত বালা খাওয়াই মজা দাও জিরবাতে, সাকরাতুল মউতে তো শেষিয়া লাইবা। সারা জিন্দিগি যত সুখ করছি, এক সাকরাতুল মউতের সময় তো কইম আল্লাহ সব সুখ লই যান কই, তো আর সাকরাতুল মউতে তো বাঁচান। কত কষ্ট ভাইব রে রে বাইরে। ও ভাই মুন্সিরাট সাইজ গরু জব করে, একটা গরুর রুডা যাইতে কত কষ্ট হয়, গরুটা লাদি দেয়, ফেসাব করে দেয়, গরুটা জিরবাত কামড় দেয় শেষ পর্যন্ত, আহ কষ্ট কারে কর। তো রুডা যখন বার হইব, রেজাল্ট সিটের দিকে তোর নজর থাকবো, আফসারি যেদিন মারা যাইব আগ করে থাকবো নজর একদিকে এভাবে পড়ে দিছে, ওই জান্নাত না জাহান্নাম রেজাল্টের দিকে এভাবে আগ করে দিছে। মহতা ব্যক্তি দেখবেন তো একদিকে চায় রয়েছে, খেয়াল করছেন নি? হ্যাঁ, একদিকে তাকাই থাকে এভাবে, খেয়াল করছেন নি? হাসলা কেন? এটা কি হাসার ওয়াজ? তোমার কলব মরে গেছে? কি দরকার ছিল তুমি মাহফিলে আসার? কোনো দরকার নেই। কত মর্মান্তিক ওয়াজ এগুলা, তুমি কেন হাসলা? মৃত ব্যক্তি তার রেজাল্টের দিকে তাকাই থাকে, বলে হুজুর গরু ছাগল তো এইভাবে তাকাই থাকে। কিতাবে লিখছে এই মানুষ তার গন্তব্য কি এল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, ওদিকে সেইভাবে স্থির চিত্তে তাকাইয়ে থাকে। ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহি বলছেন সুম্মাল্লাহ তারা হুন্নাহা আইনাল ইয়াকিন, অথবা তুমি নিজ-চোখে তোমার জান্নাত, তোমার রেজাল্ট শিট তুমি দেখতে পাইবা। আল্লাহু আকবার। তা এখন অনুসিদ্ধান্ত কি আসলো? আমরা এখন থেকে ঈমান পাহারা দিব, ঈমান এই ইবলিসের সূরা করে শেষ করব। এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহ আপনি আমাকে বাঁচাবেন, আর মুমূর্ষু লোকগুলাকে শুধু কলমা শরীফ শিখাই দিবেন। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। এক নম্বর হচ্ছে কুফর, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুফরি করা। অনেকগুলো কথা আছে, খুতবাতে লিখে দিয়েছি, এখানে আয়াত আছে অসংখ্য, বলার সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহ জাল্লা শানুর সাথে কোনো অবস্থায় শিরক করা যাবে না। শিরক মানে অংশী, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ সিফাত আলিম, তিনি মানুষকে জ্ঞান দান করে। হিন্দুরা শিরক করে বলেছে সরস্বতী জ্ঞানের দেবতা, আমার হযরত সরস্বতী আফা এমনি হংসবালা কালে বলেছে হেবুড়ি রে পূজা করলে জেহান বকশিস। আল্লাহকে বান্দা তুই আমার কাছে চা, রব্বি জিদনি ইলমা, আমার কাছে বান্দা রে তুই আমার কাছে ইলম চা। কে কর? আল্লাহ। কে কর? বান্দা তুই বিপদ মুসিবতে পড়লে তুই আমার কাছে বল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
ওয়াইজা মাসানিয়া দুররা আনতা আরহামুর রাহিমিন, হ্যাঁ, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। এখন তারা ওই লোকনাথ বাবারে ডাকে, হযরত লোকনাথ বাবার পাশা দি বাঁশ ভরে দি, বাবার ঠ্যাং ঠুং এনে ভাঙ্গে দি বাবারে এমনি নৌকা একটা এত বড় বড়, বাবার দাড়িমো সমান, লাল টুপি, লাল জামা, লাল ধুতি ভরি আপনার এসে লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা হযরত লোকনাথ হুজুর। কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ কোন না? বিপদে মুসিবতে উদ্ধার করে কে? ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়ে গেলে জাতিরা নিক্ষেপ করলো, জ্বালাচ্ছে। আমার আল্লাহ ফায়ার স্টেশন নয়, ডাইরেক্ট আগুনকে ফোন দিলেন, হ্যালো আগুন, জি আল্লাহ জি, স্টপ স্টপ, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। আমার দোস্তের শরীরে যতটুকু মানায় ততটুকু হও, হয়েছে নি? তাহলে বিপদ মুসিবতে রক্ষা করে কে? আল্লাহ। তাহলে ডাকতে হবে কারে? আল্লাহকে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। কারণ ডাকতে হবে। ইন্দোনেশিয়া সফরে গেছি গত অক্টোবরে, তো বালিতে গেলাম আর কি, অস্ট্রেলিয়ার লগে বালি, 3-4টা মন্দির সফর করলাম, চাইলাম আর কেমনে কেমনে খোদারে ডাকে। 22-23টা বাদ্যযন্ত্র একজনের রাতে একটা, অজ্ঞার রাতে দেখলাম ইচ্ছা বেলুনের লাইনি, বেলুন টু বেলুনের, বেলুন দি বেলুনের ফিডা টান টান, আর গই ও কাঁসার বাড়ি দিয়ে আছে না, আর গানে হা হা হা, আরো কতগুলো আছে ডোল ফিডা দিয়ে কুলজা ফাটি যে এত জোরে মারে, হা হা হা, তাল ঠিক আছে, হা হা হা, 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 মাগো যে জোরে পিঠা কুলজারা লড়ি ওরে। এবার আয় সমুদ্র সৈকতের দিকে আয় কানলে বেরি, মাবুদ রে, এত সুন্দর মানুষগুলো কেমনে তুমি জাহান্নামে জ্বালাইবা? শুধু শিরক করার কারণে তোমাকে চিনল না আল্লাহ, তুমি তাদেরকে তোমাকে চেনার মতো চক্ষু দাও আল্লাহ। আমার লাকসামের বাড়িও মন্দিরের কাছে,
কয়েক বছর আগে আমি ওয়াজ করে শুইলাম, মণ্ডপ থেকে সুন্দর গানের কথামালা বেশি আসলো। গভীর রজনী তো, তাহাজ্জুদের সময়, পৃথিবী নিস্তব্ধ, নিথর, একদম স্তব্ধ, গানের সুর ঠিক এইভাবে বেশি আসলো। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই, এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয়। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই। কি সুন্দর কথামালা, শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়ে, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ, গর্ব কিসের হয়। The body of that we be dust, we be born to ashes. This body is a rodent body, brother. Hoyarier gori. Cremation we be the last with you we be see. The birds we run away with your hugs, and living bird we fly away, and we not be hot. If you die at night in the morning, we say thy hested, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer tasing. This body is a rodent body, brother. Hoyarier gori. This body is a rodent body, brother. Hoyarier gori. কি সুন্দর কথা। গুগল শরীফে ঢুকলাম এর রাত, দেখি গানটা কে গাইলো। দেখলাম যে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে গাইতেছে। তা আমি এটারে ট্রান্সলেশন করলাম, অবিকল বাংলার লগা ইংরেজিরে গ্যারেজনি ফিডি ফাডি সোজা করে লিখেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা নয়, ইংরেজি যে তালের মানুষ হে তালের গান। হা ও ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া ও হা ঠিক রে। আমার বর্ণমালা ইংরেজি হলো 26টা, বেটা আমার বর্ণমালা বেটা দ্বিগুণ বেলা 50টা। আমি বাংলাতে ইংরেজিরে পিডি গিরাগারা শেষি। এই ইংরেজি তুই বাংলার মতো দেখতে হুবহুব লিরিক মারি দিছি ইংরেজির কে বাংলা শরীফের মতো। আই লাভ বেঙ্গলি। আমিন কবরা। তাম পৃথিবীতে অন্যতম তৃতীয় বড় ভাষা বোধ হ্যাঁ। আল্লাহু আকবার। 50টা বর্ণমালা আর কোন ভাষার নেই। ক বাংলা। আই লাভ ইউ। তা এ দেহ পৌঁছে গলে যায়। নবীজি বলেন আমার উম্মত, নবী ওলি শহীদদের আলেমদের এ দেহখানা
মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন, তা পচে না গলে না অক্ষত থাকে। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। পরকালে আল্লাহ জাল্লা শানু আমাদের বডি আমার তিনি খুব সুন্দর করে নুরানি বডি দিয়ে তিনি উঠে কাউকে জান্নাতে জাহান্নামে পৌঁছাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। শিরক করা যাবে কি না? শিরক মানে কি? মুন্সিরহাট বাজার আবুল হোসেন ভাই দোয়ান দিছে, রেজাল ভাই কইও আর ইয়া আছে দোয়ানিটা আছে জাগা দিমু আয়। আবুল হোসেন ভাই সময় দেখ, আফসারি বাড়ি ফোন দিছো আমরা 30 লাখ টাকা দেন, তিনজনে মিলি ব্যবসায়ী মশা রাখা ব্যবসা, বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো অভাব আসেনি? তো হিন্দু ভাইরা কেন বোঝে না আল্লাহর সাথে কেন শিরক করে? মুসলমানও শিরক করে, আল্লাহর আইনের সাথে শিরক করে। আল্লাহ জীবন চলার খলিফার জন্য আইন দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন, আর মুসলমানে বানিয়ে রাখছে ধর্মনিরো হেক্ক। ধর্মনিরো 10টা তো 4টে পর্যন্ত অফিসে চলবো, ইউনিয়ন বোর্ডে অফিস চললা, ডিসি অফিসে চলবো, বিচারালয় চলবো। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্থস কম, উইলসন, ক্যারন ক্রস, কেমন? আর মসজিদ মাদ্রাসাতে ইসলামের লকডাউনে হালা রেখছে। তো ধর্ম নিরপেক্ষ উইলিয়াম জ্যাকব হেতে 1885 সালে আবিষ্কার করছে। হেতে 14 গোষ্ঠীর জন্মের আগে তো আমার নবী ধর্ম প্রচার করে গেছে, ঠিক কিনা? আমরা ধর্ম নিরপেক্ষ ন, আমরা ধর্মপক্ষ। ধর্ম পক্ষ। যারা ধর্ম নিরপেক্ষ মানেন, তা আপনারা যে এভাবে লাশ এভাবে কাফনের কাপড় পরে কবর দিব, মিল্লাতে রাসূলিল্লাহ কনের দরকার নাই। আপনারা কইব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ধর্ম নিরপেক্ষ। আল্লাহ যদি মানি না আঙ্গ কোনো অসুবিধা নাই। অসুবিধার জমা অসুবিধা, আমাদের কোনো অসুবিধা কষ্ট লাগে সেখানে কমুয়া আমার নেতা যেটা মরে বাতিজা ঈদগাহ ময়দানে কইব আর কাকা কেমন? সব মুসল্লিরা খুব ভালো ছিল, আমার হাতে পিকআপ পাই বাতিজা আর কাকা কেমন আছিল? সব সোনারা খুব ভালো আছিল। আল্লাহ জান্নাতের উত্তর পাশে কালাই আপনি কয় আল্লাহ তাইলে তোদের ফুল গাছ ইডি চলে দেয়া যায়। একশোরা রে একশোরা বালা কস, তাইলে আমি আল্লাহ আলাইসাল্লাহ কামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তুই এতে ধর্ম নিরপেক্ষ হাতের দিদি বালা কসের বাগলা হাড় আলাইম বাগলা। কথা ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ। আরেকটা কইতে আছে জোরাইছে একটা বুড়িগা, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, তাইলে কোরআনের বেলে সম্পর্ক নাই। আসেন বলো দেশ কয়ার হাতে তওবা না করলে তার তো ইমান বরবাদ। তো তার নবীজি মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, কিতা কইছে আল্লাহ মানো জান্নাতে হান্দা ওয়াজ ইয়ানে তাওহীদের ওয়াজ। মদিনাতে এবার 10 বছর ওয়াজ করছে, কি ওয়াজ? জিহাদের 250টা আয়াত এফরবাল করে দিছে, নামাজ প্রতিষ্ঠা করছে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক সেট আপ দিছে, আইন মন্ত্রণালয়ের আইনমন্ত্রী ছিল, কৃষি বিষয়ক মন্ত্রী ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। ও মাহুজুর এটি কি ধরনের ওয়াজ করে? মুক্তিযুদ্ধ কেমনে ছিল? নবীর ক্লাসের ছাত্র জেহাদের ময়দানে 554 জন মারা গেছে। কোন সাহাবীরে কবর দিবার সময় কোন নবীজি চেতনার নামে উর্ফের দিকে তরবারি দিছিলেন? আমার এক মুসল্লি মারা গেছে, এটা হরান না রে ভাই, এটা হরান না। আমার এক মুসল্লি মারা গেছে, আর উপজেলা প্রশাসন তো কত হিসে যাও, বললাম আফা গেলাম, ও মা আমার পুলিশ টুলিশ সব একে মিলে রাইফেল লই ওঠো। চেতনার নামে এটা কুফরি, ঠিক কিনা? আমার নবী শিখেছে তার জন্য দোয়া করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আর নবী 1,25,000 সাহাবী ছিল, তাদের বউজি মারা গেছে, তাদের ফ্যামিলি মারা গেছে। যারা মারা গেছে কোন বউজি কবর ফুলের মালা টানা লই, কোন নবীর সাহাবীর কোন মেয়ে পুতের বউ, তারপরে বৌমা ফুলের মালা টালা লই, শাড়িটারে এমনি ধরি এনে কবর ফুসফুস্তবক দিছেনি কেন? দিছেনি কেন?
এরকম সিটারি আমাদের ফুলগাজী নাই রে। কবদ্দ জিডে কর সব কিন্তু ইসলাম আছে, আসেনি? আছে। এরপরে নবীর সমাজে নবী আইনমন্ত্রী ছিলেন, নবীর সমাজে শারমিন আর সবুজ জিনা করছে নি, পাথর মারি উড়াই দিছে নি। এখন আঙ্গ সমাজে কিছু মুসল্লি আছে, কমুয়া হাজি সাহেব কাফসারির ওয়াজ ভালো লাগে, গানও কেছে সুন্দর। কেন বাচ্চু ভাই হেমিয়াল আজন রাজনীতির কথা কি দরকার, আঙ্গুইটা হর রক কাইনা ঠিকভাবে চলি বা নোয়াজ কলমা ঠিক আছে, আল্লাহ বিল্লাহ করি, ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহ আমরা এটি হাইতাম না। হেমিয়ার কথা ঠিক আছে, তাহলে না হাইলে কাজটা করবো কে? কমুয়াতে যখন জিনা হইব, সবুজ শারমিন জিনা করবো, আল্লাহ আল্লাহ শানু ফোন দিব জিব্রাইল, জিব্রাইল তুমি কোথায়? আল্লাহ আমি আরশের দক্ষিণ দিক দিয়ে আছি, একটু আসছে ফুলগাজী আসো, কাজ আছে। সবুজ শারমিন জিনা করছে, এখন দণ্ডবিধি কার্যকর করবো আমার ফেনী বিচারালয় থেকে, সিভিল ক্রিমিনাল কোর্ট থেকে আইসে। জিব্রাইলের লগে ইসরাফিল আইসে, মিকাইলও আইসে। আল্লাহ জিব্রাইলের কয় হাত্তর টোকা এত করে হাত্তর মারণ লাগবো, সঙ্গে সার করণ লাগবো। ইসরাফিল আর মিকাইলের কয় তোরা তোরা খায় রে সত্যি হাত্তর মার। কাজেগুলা কি ফেরেশতারা করবো না আপনারা? এ কারা? নবী, ইউনিয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, সংসদ সব কিছু এই 10 বছরের সালায় চলি দেখাই দিছে। এই দোনোটা বিলি রসুল্লাহ মুহাম্মাদুর। তুই ন কলমা চেঞ্জ করন লাগবে, ন তুই পড়তে হইব লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই 23 বছর মানন লাগবে তোরে ভাই। নবীর ক্লাসের খোলাফায়ে রাশিদিন 30 বছর সমস্ত দপ্তর অফিস আদালত চলি চালাই দেখাই দিছে তোমরা এইভাবে চলবা, এটাই সিরাতাল মুস্তাকিম। আজ কিছু হুজুরও ইসলাম বোঝে না ভাই সাহেব, ফিসাবে অনেকে বোঝে না, তাগুতের লগে হান্দাই হেতাকর লগে ভাবা দেয়, সোজাহের ঘরে জান্নাত হান্দা করাই দেয়। আরে হুজুর তোমার হাসরিব বালাম বাউরার লগে, জাতিকে সঠিক মেসেজ দাও। তাইলে কোন জিনিসটা ইসলামে নাই? তোর বেশি আগা দিচ্ছে, তুই কেমনে আঁকবি? হিডও তো ইসলামে সোনার মদিনা ফোন দিতে হইব, হে আল্লাহ রসুল আর তো আগা হরি যা। নবীজি কইব এটা তো অধিদপ্তর সেকশন নম্বর 3, আমি তো বলছি তুমি কি করবা। আল্লাহ আমি কি আগে ডাইন পাও দিয়ে যেতেন না বাম পাও দিয়ে যেতাম? সেখানেও নবীর ম্যানুয়াল আছে, বাম পাও দিয়ে আপনি টয়লেটে ঢুকবেন। আবার এই টয়লেটও কেমনে বসবেন এটার একটা হাদিস আছে। হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার দুলাভাই বেড়াইতে আইছে আর আমার আঙ্গ বাড়ি এর তাকাইতো ফি সাকফিনা, আমরা আমাদের ছাদের উপরে উঠছি, আমি উঠছি, উঠি চাই দুলাভাই কেমনে টয়লেটে বইয়ে দেখলাম যে নবীজি বসছে, লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু, টয়লেটে সুন্দর করে বসি, তারপর কাপড় এইভাবে সিস্টেমে উঠেছি। তুই এভাবে উঠাইতে হইব। এইভাবে আগ্রাখোলাত কেমনে হান্দাইবি? আগ্রাখোলাত কম দোয়া আছে, তোর গাছ জ্বরে চলতো না, সেখানেও সেকশন নম্বর 5 সেখানে আছে। আল্লাহ রসুল ও নাই একদম যাই কিতা করতে কি মুখ বই করে থাকতাম না, মুখ বসার সুযোগ নেই, দোয়া পড়তে হইবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এভাবে মুনাজাত ধরবি, আল্লাহ আমি খবিস খাবায়েস তো যদি আর আন্ডার লিঙ্গরে এভাবে লাড়িব, হসা গু খাইতে খাইতে তাগো হেডের মধ্যে গিয়ে আসে কিছু নতুন গু খাই ফেললাই, আর এই জিনিস সোজা বই দিছে, এই সমস্ত সিটারের তো আমি ফানা চাই। এটা দোয়া তো এটা আসে, এটা কিতা? এটা কে শিখেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে? এ দোয়া। আবার দোয়া করতে চাইছ আতুরেচ্ছা, এ দোয়াতে রফিয়া দেয় নইতো না, তোর গড়ি হড়ি যাইব আর ফ্যান্ড হড়ি যাইব, ফ্যান্ড হড়ি গড়ি হড়ি তুই সোনার বাংলা খায় থাকবি। এরপরে তুই ফেনিক ক্যাডেট কলেজ তো ফিঙ্কিরি বিয়ে করছ, কারে বিয়ে করছ? 30 বছরের প্রেমের সাথে উড়া লাবি, ফিঙ্কিরি সুলদরি টান দিবি বয় হাঁটতি না। তুই আগে ফাঁপ করে মোবাইল নম্বরটা খুলবি, তোর শয়নে স্বপনে জগরণে কলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফটওয়্যার ডাউনলোড দিবি। হে আল্লাহ রসুল আয়তো কদ্দুর বাসার ঘরে আইসি আর কিনতাম, হেতিরে কন্দি ধরতাম। নবীজি বলছে তুই কন্দি ধরবি, আগে মেসেজ দিতে হবে আল্লাহকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়ি ফিঙ্কির কপালে ধরবি, আল্লাহ আমি ফিঙ্কির তো রহমত চাই, হেতি যে সমস্ত সিটিং বাটপারি করছে এ খারাপিয়ত আছে, এটি নষ্ট, এটি যেন না আইয়ে আমি ফানা চাই। এই দোয়া এটাও দোয়া, এই দোয়া করতে চাই মুনাজাত আতুড়েচ্ছে, এখানে আতের কাম আছে, আত ইয়ান আর্থিং লাগাই দিবি, আর হে আতে যা করতে আর যেটা বহুত এটা বিয়ের হরে বাইয়ে তোরে কই দিবি ইনশাল্লাহ। সোত্তার বাসর ঘর আগ্রা খোলাত ইসলাম আছে, সংসদে ইসলাম নাই।
সিটারি সিটারি খেলাও কেন? কথা ঠিক কিনা? বিবাহ নীতি, ফরাইজ নীতি, আইনের এমন কোন সেক্টর নাই, অর্থ বিভাগের, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, কৃষি সেক্টরের এমন কোন বিভাগ নাই, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সকল দপ্তর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা?